নমস্কার বন্ধুরা, আমি সংখিতা ব্যানার্জি। আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, যেটা হলো রসগোল্লার পায়েস। রসগোল্লা খেতে আমরা সবাই ভালোবাসি, স্পেশালি বাঙালিরা খুবই ভালোবাসি। তো সেই রসগোল্লা যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায়, তার থেকে ভালো আর কিছু হয় না। তো চলুন দেখে নিই রেসিপিটা। প্রথমেই আমি রসগোল্লা বানানোর জন্য এখানে 2 লিটার দুধ ইউজ করেছি, নর্মাল দুধ ইউজ করেছি। প্রথমে আমি দুধটাকে ফুটিয়ে নেব। নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার হাতা দিয়ে বা খুন্তি দিয়ে একটুখানি নর্মাল করে নিলাম, যাতে খুব গরম ব্যাপারটা কমে যায়। তারপরে আমি একটা জায়গায়, আগেই আপনারা দেখেছেন, ভিনিগার দিয়েছি 3 টেবিল স্পুন, আর 1 টেবিল স্পুন জল অ্যাড করেছি। সেটাকে একসঙ্গে মিশিয়ে আস্তে আস্তে ভিনিগারটা দিতে দিতে আমি আস্তে আস্তে দুধটা কাটিয়ে নেব। আস্তে আস্তে এরকমভাবে দুধটা কাটিয়ে নেব। আমি এখানে ভিনিগার ইউজ করেছি, আপনারা ইচ্ছা করলে আপনারা এখানে লেমনস বা আপনারা টক দই দিয়েও কাটাতে পারেন। আর ছানাটা যখন মাখবো, ছানাটার মধ্যে এক্সট্রা করে চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার বা ময়দা অ্যাড করার কোনো দরকার নেই। এবার একটা স্ট্রেনারের সাহায্যে আমি এটাকে ছেঁকে নেব। সুতির কাপড় রাখবো, দেন আমরা এটাকে ছানাটাকে জলের থেকে আলাদা করে নেব। আর কারোর হাতে যদি টাইম থাকে তাহলে আপনারা 3-4 ঘন্টা এটাকে ঝুলিয়ে রাখতে পারেন, তাহলে পুরোপুরি জলটা খুব ভালোভাবে ঝরে যাবে। এবার আমি ছানাটাকে দেখাচ্ছি, এরকম টাইপের হয়েছে। ছানাটা এবার নিয়ে নিলাম, নিয়ে হাতে টাইম ধরে প্রায় 12 থেকে 15 মিনিট ধরে এটা মাখতে হবে। যত ভালোভাবে মাখা হবে তত ভালোভাবে রেডি হবে জিনিসটা। তো আমি এটাকে ভালোভাবে মেখে নিয়েছি। যখন দেখবেন যে ছানাটা পুরো সাইড থেকে ছেড়ে যাচ্ছে, প্লেটে আর লেগে নেই, তখন ভাববেন যে এটা পুরো ডান হয়ে গেছে, ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি লেচি বানিয়ে নেব, একটু বড় সাইজেরই করে নেব, যেরকম আমরা রুটি করি তার থেকে একটু বড় সাইজের করে আমি এগুলোকে করে নিলাম। 2 লিটার দুধে মোটামুটি 12 থেকে 15টা আপনার এরকম বড় বড় ছানার লেচি হবে। এবার আমি একটা জায়গায় 2 টেবিল স্পুন পেস্তা গুঁড়ো নিলাম, একটুখানি কেসার নিলাম, আর একটুখানি ছানা, এই 3টে জিনিসকে অ্যাড করলাম। করে আমি একটুখানি স্টাফিং বানিয়ে নিলাম। এবার এটাও যেহেতু আমার 12টা লেচি হয়েছে ছানার, আমি এরকম 12টাই করবো, এরকম স্টাফিং করার জন্য, ভেতরের পুর আর কি। তো আমি এরকম বানিয়ে নিলাম। এবার এইগুলোর মধ্যে আমি পুরগুলোকে ভরে আমি সুন্দরভাবে গোল করে নিলাম। গোল করে আমি রেডি করে রাখলাম। আমি এখানে 1-2টো বানিয়ে দেখাচ্ছি, আপনারা দেখুন, এরকম টাইপের হবে। আমি গ্যাসটা অন করে দিলাম, কড়াই দিলাম, দেন এখানে আমি 300 গ্রাম চিনি দিলাম। এবার 600 ml জল দেব। যা চিনি দেবো তার ডাবল জল দিতে হবে, এটা মনে রাখতে হবে। দেন আমি এই চাটনিটা তৈরি করে নিলাম। চাটনিটা এবার ফুটতে আরম্ভ করলো। এরপরে আমি একটা করলাম, আমার এই বাসনে অসুবিধা হচ্ছিল বলে আমি এটা ট্রান্সফার করে নিচ্ছি আমার সুবিধার্থে। তারপরে এখানে ছানার বলগুলো আমি একে একে করে দিয়ে দিলাম। দিয়ে 10 মিনিটের জন্য আমি হাই ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে বয়েল করে নেব। দেন আরেকটা জায়গায় আমি 500 ml দুধ রেখেছিলাম, 500 ml দুধটা দিলাম, দিয়ে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। আর একদিকে আমি আবার ঢাকনা খুলে রসগোল্লাগুলোকে উল্টে দিলাম, আবার 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে সেগুলোকে বয়েল করতে দিলাম। এবার ক্ষীর করার জন্য যেই দুধ বসিয়েছিলাম তার মধ্যে 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ অ্যাড করলাম এটাকে ঘন করার জন্য, আর 3 টেবিল স্পুন মতন চিনি অ্যাড করলাম। এলাচ গুঁড়ো দিলাম, পেস্তা বাটা একটুখানি দিলাম, অল্প একটুখানি। আবারও আমি ঢাকাটা খুলে দেখে নিলাম, দেখো তোমরা কীরকম সুন্দর উঠলেছে। আর এই হচ্ছে আমার রসগোল্লা।
এরপরে আমি স্পুনের সাহায্যে এই রসগোল্লাগুলোকে চিপে তার রস থেকে আলাদা করে নিলাম। মনে রাখতে হবে যে রস ভর্তি রসগোল্লা কখনোই আমরা রসমালাইয়ের মধ্যে ইউজ করতে পারবো না, রস ছাড়া রসগোল্লা দিতে হবে। এবার ছানার বলগুলো দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নিতে হবে। দেন আমার এটা দেখো তোমরা সবাই কমপ্লিট হয়ে গেছে, এটা হচ্ছে ফাইনাল লুক। এবার এটা আমি একটুখানি ঠান্ডা করে সার্ভ করতে পারি। তার আগে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি, এটা আমি একটুখানি ভেঙে দেখাচ্ছি যে ভেতরের পুরটা বা কত স্পঞ্জি হয়েছে ব্যাপারটা। এটা হচ্ছে আমার ভেতরের স্টাফিংটা, আর এতটাই স্পঞ্জি হয়েছে এটা। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আপনারাও বাড়িতে করলেন নাকি, কেমন হলো। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।